আজকে মামনি অনেক টেনশনে আছে। কারণ আমাদের বাড়ির সামনে মেন গেট বরাবর একটা রাস্তা ছিল, যেটা বহুদিন বন্ধ ছিল। আর রাস্তার মাঝখানে একটা বড় আম গাছ আছে। তো রাস্তাটা বার করতে গেলে সেই আম গাছটাকে কাটতে হবে। আর একটা কলও আছে, সেটাকে ওঠাতে হবে। তো জানি না কতদিন লাগবে আমাদের রাস্তাটা বার করতে। আর এদিকে আমি রান্না করতে গিয়ে দেখি গ্যাসটা লিক করছে। সেজন্য আমি গ্যাসে রান্না করার রিস্কটা আর নিলাম না। দিদা বাড়ি থেকে আমি উনুনটা নিয়ে চলে এসেছি। তা উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হতে হতে আমার স্নান করে পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর উনুনে রান্না করতে গেলে আমার সবটা হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করতেই সুবিধা হয়। তো আমি সবজিগুলো সব কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর সবাই বলে উনুনে নাকি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো আমার না গ্যাসেই তাড়াতাড়ি হয়। উনুনে রান্না করতে গেলে না আমার অনেক হয়রানি হয়ে যায়। এবার যার কাছে যেটা সুবিধা, তো আমি এক হাতে করে ভিডিওটা করতে আর মানে রান্নাটা করতে আমি পারছিলাম না। তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো মাছগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। আজকে রান্না করব মাছ দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল, সিম্পল ঝোল। কারণ আমাদের বাড়িতে সবাই একটু সিম্পল খেতে ভালোবাসে। তো বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব। উনুনে রান্না খেতে নাকি খুব টেস্ট হয়। তো আমিও জানি, কারণ আমি আগেও অনেকবার খেয়েছি, বিয়ের আগেও খেয়েছি। তো রান্নাটা দেখতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল।